মঙ্গলবার এনডিএর বৈঠকে ডাক পেয়েছে বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআই, জানিয়ে জল্পনার পারদ চড়ছে। আর এই বৈঠকের ঠিক আগের দিন অর্থাৎ সোমবারই তৃণমূলের বিদ্রোহী 20 জন এনসিপিআই সাংসদের সদস্যপদ খারিজের দাবিতে স্পিকারের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ কালীঘাট তৃণমূলের সাংসদরা। স্পিকারের উদ্দেশ্যে চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা 20 জন সাংসদের সদস্যপদ খারিজের যে আবেদন করা হয়েছিল তার দ্রুত নিষ্পত্তি হোক। আজকে আমরা অভিষেক ব্যানার্জিকে নিয়ে আমরা 6 জন এমপি গিয়েছিলাম স্পিকারের কাছে। আমরা বলেছি যে আমাদের সিটগুলো তোমরা অ্যালট করেছো উইদাউট রেফারেন্স টু আস। এখনো তো এনসিপিআই আলাদা পার্টি হিসেবে স্বীকৃতি পায়নি, তা তোমরা কেন দেখছো? আমরা বললাম তোমায় তো আগে জানিয়েছি, আবার চিঠি দিচ্ছি বলে একটা স্পিকারকে 2টো চিঠি দেন। আর ডিসকোয়ালিফিকেশন পিটিশনগুলো এখনো কনসিডার করছো না কেন, এই নিয়ে আমরা চিঠি দিয়েছি। আপনারা কি চাইছেন? দ্রুত স্পিকার সিদ্ধান্ত নিন, ডিসকোয়ালিফিকেশন অন 20 যারা দ্রুত শিক্ষা নিক এবং আমাদের পুরনো সিটগুলো ফেরত দিক। নিয়ম মেনেই করা হয়েছে, আমার মনে হয় না যে নিয়মের বাইরে কিছু হয়েছে। নিয়মের বাইরে হলে ওরাও লড়ুক। তৃণমূলের আবেদনের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেবেন স্পিকার, সেটাই দেখার। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রশ্ন ফাঁসকাণ্ডের প্রতিবাদে শুক্রবার কলকাতা রাস্তায় নেমেছিল একাধিক বামপন্থী ছাত্র সংগঠন। মিছিলে যোগ দেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিতর্কিত ছবি ব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আর এ নিয়ে আরও বিপাকে পড়লেন তিনি। রাজ্য জুড়ে আরও একাধিক থানায় তার নামে দায়ের হলো অভিযোগ। এবার অভিযোগ দায়ের হলো ঠাকুরপুকুর, পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি, মালদার বামনগোলা ও ইংরেজ বাজার, পুরুলিয়া সদর, হুগলির গোঘাট ও মুর্শিদাবাদের বহরমপুর থানায়। যে ধরনের ঘটনা ঘটেছে তা দেশদ্রোহিতা সামিল বলে আমরা মনে করি। দেশের প্রধানমন্ত্রী যে ধরনের ছবি এরা প্রকাশ্যে নিয়ে এসছেন, অবিলম্বে শ্রীলেখা মিত্রদের গ্রেপ্তার করা উচিত। চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে। রবিবারই আনন্দপুর থানায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে এফআইআর করেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। পাশাপাশি বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এদিন ঠাকুরপুকুর থানায় শ্রীলেখা মিত্রর নামে অভিযোগ জানানো হয় গোরক্ষক সেনাকর্মীর তরফে। কোতোয়ালি থানায় অভিযোগ জানালেন মেদিনীপুর শহরের বাসিন্দা কৃতিকা দাস। এদিকে বিজেপি যুব মোর্চার তরফে বামনগোলা থানায় জানানো হয় অভিযোগ। আমরা চাইছি এই অভিনেত্রী শ্রীলেখা মিত্র, যারা ভারতের বিরুদ্ধে কথা বলে, ভারতকে ধ্বংস করতে চায়, এই অভিনেত্রী শ্রীলেখা মিত্র সহ যারা সেই মিছিলে বাম ছাত্র সংগঠনের যারা ছিল, যারা দেশের বিরুদ্ধে কথা বলে, যারা দেশে থেকে কাশ্মীরে আজাদি চায়, তাদের আমরা অবিলম্বে গ্রেপ্তার চাই। রবিবার রাতেই পুরুলিয়া সদর থানায় বিজেপির তরফ থেকে শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বিজেপির গোঘাট 2 নম্বর মণ্ডলের তরফ থেকে গোঘাট থানায় দায়ের হয়েছে অভিযোগ। গত 24 তারিখে যে মিছিলের নামে আমাদের নরেন্দ্র মোদীর ছবিকে, বিকৃত ছবিকে দেখিয়ে এবং কুরুচিকর মন্তব্য করে এবং দেশের সম্পত্তিকে নষ্ট করা হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এই ধরনের শক্তি যারা চায় আমাদের ভারতবর্ষকে ছোট করতে, আমাদের নরেন্দ্র মোদীকে ছোট করতে, তাই আমরা চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে বাগদা থানাতেও অভিযোগ দায়ের করল বিজেপি। সোমক লাহিড়ী, সৌমেন চক্রবর্তী, হংসরাজ সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.